12 বৎসর অন্তর জগন্নাথের কাঠ বদলানো হয়, আবার নাভিটা বের করা হয়। যে ব্যক্তি নাভিটা প্রতিষ্ঠা করবে 3 দিন পরে তাকে চলে যেতে হবে। কেন হবে? এটাই কারণ। কারণ আপনি যদি কৃষ্ণের নাভিটা হাতে ধরেন, অহংকার আসবে না? কোনো না কোনো দিন তো কারোর কাছে গল্প করবেন যে আমি কৃষ্ণের নাভি হাতে পেয়েছি, কৃষ্ণের নাভি হাতে ধরেছি। ভগবান বললেন ভক্তের মনে যাতে এই অহংকারটা না আসতে পারে, তার জন্য 3টে দিন এই ধরাই তাকে রাখবো, তারপরে তাকে আমি আমার করে নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে প্রকৃত ভক্ত যদি ভগবানকে চায়, কাই মনোবাক্যে যদি কেউ চায়, সাক্ষাৎ ভগবান আমার তার হাতেই ধরা দেয়। দেখেন ধরা দিল না, যে জরাব্যাধের তীরে মরলো সেই জরাব্যাধের সেই জরাব্যাধ সবররাজ হয়ে গোপনে একা সেবা পূজা করলো। আবার সেই নীলমাধব জগন্নাথ হয়ে সমাজে সবাইকে দেখাবার জন্য পুরী ধামে উড়িষ্যায় প্রতিষ্ঠিত হলো। তা আজকে নারদ মুনি বলছে ঠাকুর সব আমি বুঝলাম, কিন্তু দুর্যোধনের যে অহংকার আছে এইটা তো আমি বুঝতে পারছি না। বলে পাচ্ছ না? ঠিক আছে নারদ, আজকে সকালবেলা তুমি দুর্যোধনের বাড়ি যাবে। বলে বাড়ি গিয়ে কি করব? বলে গিয়ে একটা ছোট সূচ দিয়েছে মা, আমার সূচ চেনো তো? ছোট্ট একটা সূচ দিয়েছে, আর ভগবান ওই সূচের ছিদ্র দিয়ে একটা বিশাল বড় হাতি এপার থেকে ওপার করে দিয়েছে। নারদ দেখা মাত্র চমকে উঠে, ঠাকুর তুমি এত বড় হাতি এপার ওপার করে দিলে? বলে নারদ তুমি দেখেছো তো? বলে হ্যাঁ ঠাকুর দেখেছি। আচ্ছা যখন দেখলে যাও এই কথাটা তুমি দুর্যোধনকে একটু বলো। তা যেই না বাবা সুষ্টা নিয়ে গেছে সকাল সকাল, আর নারদের অভ্যাসটা কি? হাটে বোড়ারে মধু কইটবে ভাঙারে গোপাল গো মুকুন্দ সরে হরে মুরারি মধু কইটবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে রাম মধুসূদন এসব কমসর বৈকুণ্ঠ ভঙ্গামন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন এসব কমসরে হরে বৈকুণ্ঠ পাবন যোগে সুনারায়ণ কৃষ্ণ ভীষ্ণ নিরাশ্রয় জগদীশ্বর সকালবেলা দুর্যোধনের বাড়ি এসেছে, এসে ডাক দিচ্ছে দুর্যোধন অমাইরা এই জায়গাটা একটু আস্বাদন করবে। যারা যারা একটু বড় লোক হয় কান কিন্তু আগে মুলে নিচ্ছি, কাউকে উদ্দেশ্য করে বলছি না, একটু বড় লোক হলে পয়সা করি যদি জমা হয়ে যায় তার কিন্তু ঘুম সকাল সকাল মোটে ভাঙবে না, মানে মোটামুটি 7:30 8টা বাজবে। তা দুর্যোধন আরো বেশি, বাবা বলছে আরো বেশি, কারণ অভাব নাই, শুধু ঘুম চোখটা খুলবে আর ব্রাশটা করে বাজারের ব্যাগটা নেবে, বাজার চলে আসবে, রান্না বান্না হবে, খাবে, আর কোনো চিন্তা নেই। আবার ফেরে দুপুর বেলা ঘুম, আবার সন্ধ্যা বেলা ঘুম, তাদের তো চিন্তা নেই। তার দুর্যোধন অহংকারী ছেলে,
একটু বেলা করে ওঠে আর নারদ মুনি গিয়ে ডাক দিচ্ছে, দুর্যোধন। মানে ভোর 4টের সময় গেছে, আর যেই না ঘুমটা ভেঙে গেছে ভোরের বেলা, দুর্যোধন দরজায় এসে দেখছে নারদ। কি চাও? এত ভোর ভোর আমার দরজায় এসেছে যে বড়, বলো কি চাও? সুসটা বের করেছে নারদ। আমার রেগে যাবে না? একে বড় লোকের ছেলে, কিছু অভাব নাই, সকালবেলা একটা সুচ দেখাচ্ছে। সুচটা নিয়ে বলছে, এই দেখো, দেখতে তোমার সাহস তো কম নয়, সকাল সকাল তুমি আমাকে সুচ দেখাতে এনেছো। বলে, সুচ দেখাচ্ছি না, এই যেটা দেখতে পাচ্ছ না, এই যে ছিদ্রটা দেখছো, আমার কৃষ্ণ এই সূচের ছিদ্র দিয়ে একটা বড় হাতি এপার থেকে ওপার করে দিল। আর যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে বাবা অহংকারী দুর্যোধন বলে উঠলেন, অপদার্থ, তোমার এত বড় স্পর্ধা, একটা সুতো এদিক ওদিক করা যায় না, কতবার বাবা তার চোখ বাঁধে। আর তোমার ওই দুদিনের ছেলে কৃষ্ণ, সে কিনা একটা হাতি এপার ওপার করেছে। ওই গল্পটা তুমি ভোরবেলা আমার ঘুম ভাঙিয়ে বলতে এসেছো? এই কে আছিস দাঁড়ি প্রহরী, এক্ষুনি গলা ধাক্কা দিয়ে কে বের করে দে। নারদ মুনি কোন রকমে প্রাণ ভয়ে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছে। ভগবানের কাছে গিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার নারদ, মুখটা মলিন কেন? বলে, ঠাকুর বিশ্বাস করলো না। বলে, ঠিক আছে, করেনি তো কি হয়েছে, এবার তুমি যাও একবার পাণ্ডবদের কাছে ঘুরে এসো। বলে, ঠাকুর আবার যদি মেরে তাড়া করে? বলে, অসম্ভব, একবার যাও গিয়ে দেখে এসো। ভোরবেলা পরের দিন ভোর 4টের সময় পাণ্ডবদের দরজায় গেছে। আর বাবা যারা ভক্তি জগতে নেমেছেন তাদের ঘুম ভোরবেলা ভাঙবেই ভাঙবে। সারাদিনের সেবা পূজা করবে, জানা তৃপ্তি পাবে। ভোরের বেলা যখন মঙ্গল আরতি হবে, এর মতো তৃপ্তি আর কোনো সময় পাবে না। সারাদিনে যত আরতি করো, যত খেতে দাও, কিন্তু ভোরের আরতির মতো শান্তি, ভোরের পরিবেশের মতো আর ভোরের বেলা সেবা পূজা করে যত তৃপ্তি পাবে, ওটা কোনো সময়ই পাবে না। আর পাণ্ডবরা এরা তো কৃষ্ণ ভক্ত, প্রত্যেকেই এরা ভোরবেলা ওঠে। আর 4টের সময় নারদ মুনি গিয়ে ডাকছে, অর্জুন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির। যেই না ডেকেছে বাবা, সবার প্রথমে মধ্যম পাণ্ডব ভীম দরজা খুলেছে। আহ্বানটা দেখো, নারদ মুনিকে দর্শন করে ষষ্ঠাঙ্গে মাটিতে দণ্ডবত প্রণাম। মায়েরা মনে রেখো, তোমরা যেন কোনোদিন শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করো না, খবরদার, খুব অপরাধ। অনেক মায়েরা জানে না বাবা, করে ফেলে, দেখেছি। মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম, ওগুলো আমাদের নারী জাতিদের নয়, ওগুলো পুরুষদের। পুরুষদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হয়। আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। মাটিতে হাঁটুটা রেখে মাথাটা ঠেকিয়ে হাত দুটো মাটিতে ঠেকাও, এই পঞ্চাঙ্গ প্রণাম, 5টা অঙ্গ ঠেকিয়ে প্রণাম। আর পুরুষেরা ষষ্ঠাঙ্গে দণ্ডবত শুয়ে পড়ে প্রণাম। তো এই যে যখনই ভীম দণ্ডবত প্রণাম, আর প্রণাম করতেই বাবা নারদ মুনিকে প্রশ্ন করছে, মনে বল, আজ আমাদের সকালটা খুব ভালো যাবে, কারণ আপনার মতো মুনি বদন দর্শন। আগের দিনের ব্যবহার পরের দিনের ব্যবহারে তফাৎ দেখেন। মানুষ সবাই, কি বাবা ভুল বললাম? মানুষ সবাই, এখানে সবাই মানুষ, আমিও মানুষ, আমার সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছে, বসে আছি, সবাই মানুষ। দেখতে হলে হবে না, মানুষের মতো চেহারা, মানুষের মতো দুটো হাত পা হয়েছি মানে মানুষ না। যে ভক্তের হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান নাই, যে ভক্ত গুরুজনদের সম্মান করতে জানে না, গুরুজনদের শ্রদ্ধা করতে জানে না, সাধুগুরু বৈষ্ণব চরণে নত হয় না, পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করে না, তাকে বাবা সমাজ মানুষ বলে গণ্য করে না। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাকে মানুষ বলে না। আগে তোমাকে মনুষ্যত্ব জ্ঞান অর্জন করতে হবে, তবেই তুমি মানুষ হবার যোগ্যতা অর্জন করবে। যেই না বাবা দণ্ডবত প্রণাম ভীম, নারদ তো চমকে উঠেছে, এদের স্বভাব কেমন আর ওদের স্বভাব কেমন, একই বংশের ছেলে কিন্তু কত পরিবর্তন। এইবার নারদ মুনিকে দেখে ভীম করজোর করে বলছে, আসো।
বসুন আগে, তারপরে আমি কথা শুনবো। না ভীম, বসবার টাইম নেই, একটা কথা বলবো বলে এলাম। কি কথা? এই যে সুচটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এই যে ছিদ্র দেখতে পাচ্ছ ছোঁচে? বলে হ্যাঁ। বলে জানো, ওই ছিদ্র দিয়ে কৃষ্ণ একটা বড় হাতি এপার থেকে ওপার করে দিল। আর যেই কথাটা বলা, আমার ভীম খিলখিল করে হেসে উঠেছে। বলে না গো, সকাল সকাল তুমি তো আমার হাসির গল্প শোনাচ্ছ। কি ব্যাপার হলো? আমি বললাম একটা হাতি ছিদ্রের এপার ওপার হয়েছে, এটা হাসির কথা? বলে হাসির কথা নয়, হে হে মনিবর, আমার কৃষ্ণ যদি মনে করে, আমার কৃষ্ণ যদি মনে করে, শুধু একটা হাতি এপারে ওপারে করে না, আমার কৃষ্ণ যদি মনে করে এই গোটা ব্রহ্মাণ্ডকে এদিক ওদিক করিতে পারে, তাই আমার কৃষ্ণ যদি যদি মনে করে এই ব্রহ্মাণ্ডটা এদিক ওদিক করতে পারে। কি বললেন? ছিদ্রের হাতি না, কৃষ্ণ যদি মনে করে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছিদ্রের এপার থেকে ওপার করতে পারে। আর তুমি তো একটা হাতির গল্প শোনাচ্ছ, তাহলে এটা হাসির গল্প হলো না? নারদ মুনি চমকে উঠল। এবার আমি বুঝতে পারলাম কেন আমার কৃষ্ণ দয়াময় পাণ্ডবদের হলো আর কেন আমার কৃষ্ণ 100 জনদের হলো। কারণ ওদের বিশ্বাস নেই, আর এদের যে হৃদয়ে পরিপূর্ণ বিশ্বাস। কারণ হাতি নয়, কৃষ্ণ মনে করলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এদিক ওদিক করে। এইবার নারদ মুনি বলছে ঠিক আছে, এবার তাহলে আসি। দাঁড়াও দাঁড়াও, চলে তো যাচ্ছ, আমার ভগবানের কাছে তো তুমি থাকো। হে মনিবর, তোমার কাছে আমাদের পাণ্ডবদের একটা নিবেদন, তুমি কৃষ্ণের সনে যদি দেখা খাও, আমার কৃষ্ণকে একটা কথা বলে দিও। ঠিক আছে, বলো কি বলতে হবে? বলে অন্য কিছু নয়, সে যেন আমাদের কথা যেন ভুলে না। বলি আর তো কিছু বলি আর তো কিছু চাহি না আমরা, সে যেন আমাদের কথা যেন ভুলে না যায়। অমাইরা, আপনারা আমরা তো ভগবানের কাছে চাই, ঠাকুর এটা দাও, ঠাকুর ওটা দাও, ঠাকুর ছেলে ভালো থাকুক, স্বামী ভালো থাকুক, চাকরি হোক, এগুলো চাই। কিন্তু না, পাণ্ডবরা চেয়েছিল কিচ্ছু দিতে হবে না, শুধু যেন কৃষ্ণ আমাদের কথা একটু মনে রাখে। আর আমরা যে কুলেই যাই না কেন, আমরা যেন বদন ভরে ওই গুরু চরণের হৃদয়ে ধরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, একবারে গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ তোমার হলাম বলে যদি ওই চরণে তার মন প্রাণ সব সপে
আমার কৃষ্ণ দয়াময় ভেবে বলল কৃষ্ণ রে, আজ নারদ মুনি এসে দেখে গেল, এসে দেখে আমাদের কাছে তো কিছু নাই কৃষ্ণ। ওরে কৃষ্ণ আমাদের শুধু রইল হৃদয়ে ভরা প্রেম ভক্তি, তাই কৃষ্ণ তোরে কাছে জানিয়ে রাখা আমাদের যা যাচ্ছে তাই আমরা তোমায় দিলাম। আমাদের আমরা কিছু ও না না আর তো কিছু দেওয়ার নাই গো। ওরে প্রেমে ভক্তি আমরা দিলাম তোরে। বলি তোরে চরণ ছাড়া করিস না রে, আমি আর তো কিছু কিছু চাহি না রে। সেদিন আমার ভগবান বুঝতে পেরে গেল পাণ্ডবদের ভক্তি ছিল আর 100 জনদের ভক্তি ছিল না। তাই আজ নারদ মুনি গিয়ে বলল, প্রভু তাহলে যে সম্পদ ধরলে তোমায় পাওয়া যায়, আমি নারদ আগত কলিযুগে যাব, আমার নাম হবে শ্রীবাস পণ্ডিত। প্রভু ওই শ্রীবাস পণ্ডিত হয়ে যেদিনই যাব, তুমি কথা দাও পৃথিবীতে 1000 লাখ কোটি ভক্ত থাকলেও তুমি কথা দাও আমার আঙিনায় বসে তুমি আমার সামনে তুমি এই হরিনাম সংকীর্তন গাইবে। তাই সেই চৈতন্য মহাপ্রভু একটা দিনে যে দিনটা ছিল বাবা একাদশী তিথি, এই যে হরিনাম যজ্ঞ আপনারা করেন, আপনারা শোনেন, এই হরিবাসর প্রথম শ্রীবাস অঙ্গনে হয়েছিল একাদশী তিথিতে, যেটা হচ্ছে হরির বাসর। তো একাদশী তিথি একাদশী তিথিতে হরির বাসর তৈরি হলো, আর সেই হরিবাসরে সারা রাত কীর্তন করে সকালবেলা প্রভু আমার প্রত্যেক দিন ভক্তদের সঙ্গে নিয়ে নগর ভ্রমণে যায়। আজও যাচ্ছে, কেমন ভাবে জানো? ওগো কামিনী ওগো কলিত তুচ্ছ মানস ওগো কামিনী ওগো কলিত তুচ্ছ মানস। আসলে এই বৈষ্ণব পদাবলীগুলো বাবা আমাদের শুনতে হবে, যাই করি না কেন, যেহেতু অষ্টপল্লী লীলা কীর্তন চলছে তো আমাদের পদাবলীগুলো শুনতে হবে। কামিনী কাম মানে কামিনী মানে নারী জাতি। তো মহাপ্রভু দুপুর বেলা ঠিক ঠিক ভর দুপুর বেলা ভগবানের অঙ্গটা কেমন, হেম মানে স্বর্ণ, ভগবানের অঙ্গ কান্তিটা যেন মা সোনার মতো, মানে হেম শয়ে অতি গোরা সমধুর হাসুথরা জগজন নয়ন আনন্দে, মানে ভগবানের অঙ্গকান্তিটা সোনার মতো। ও মাইরা বাহ্যিক জগতে সোনা পড়লে অহংকার আসে, আসে না? তুমি যদি বাবা সারা অঙ্গে সোনা পরে থাকো,
বাহ, কামিনী কাও কলিত তুচ্ছ মানস আজ গতি অজু গজজিনী মমন্দ আস্তে আমার প্রভুর দুপুরবেলা ভাবটা নারী ভাব, মানে কোন ভাব? এখন বাবা আমাদের গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা। যেমন আমার পরে যখন গোষ্ঠলীলা হবে তখন হবে গৌরচন্দ্র। কেন? যেখানে আমার কৃষ্ণ নিয়ে আলোচনা হয় সেখানে হয় গৌরচন্দ্র, আর এখানে আমার রাধারানীর ভাবটা প্রকাশ। তাহলে মহাপ্রভুর শরীরে রাধা ভাব, কারণ দুপুরবেলা ঠিক সোনার মতো অঙ্গ নিয়ে দুপুরবেলা যাচ্ছে। কোথায়? এমন করে যাচ্ছে সুরধ্বনির তীর ধরে, দেখে মনে হচ্ছে বাবা গতি অজু গজজিনী মন্দ গতি অজু গজজিনী মন্দ। প্রভু আমারে হেলে দুলে চলেছে গো, প্রভু হেলে দুলে চলেছে গো। বলি কি না ভাবে আজি উদয় হলো, হেলে দুলে চলেছে গো। আস্তে অমাইরা গজ মানে কি গো? ময়ূর ময়ূর গজ মানে ময়ূর। মাথা গরম হয়ে গেছে? গরম হবে না কেন হয়েছে জানো? এই যে বৃষ্টি এলো জামা কাপড় সব ছাদের উপরে, ওই চিন্তায় মানে মাথা ঠিক নেই, ওই জন্য হাতিকে বলছে ময়ূর, মানে ঠিক নেই, মাথা গন্ডগোল হয়ে গেছে। তো যাই হোক, তাই বা লক্ষ্য করে দেখেন বাবা, যেই না হাতির মতো হেঁটে যাচ্ছে, এই যে লক্ষ্য করে। আচ্ছা মা দেখবেন, এটা কিন্তু কারোর উপরে রাগ করে বা কারোর উপরে বলছি না কথাটা, দেখবেন বাবা অনেক অনেক মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের হাঁটাটা দেখলে কি মনে হয় জানো? যেন ঠিক যেন উটের মতো যাচ্ছে, মানে পিছন থেকে ভঙ্গিমাটা ভালো নয়। কি বাবা নেই? যার জন্য তো আগেকার দিনের বাবারা যখন দেখাশোনায় যেত না, সবার আগে বলতো মা তুমি একবার হেঁটে যাও তো দেখি, বলতো না? যদিও বা আমি দেখিনি, আমার ঠাকুমারা গল্প করতো, শুনেছি। একবার মাথা থেকে মাথার কেশ খুলে দেখাতে হতো কত বড় লম্বা লম্বা চুল আছে, এগুলো হতো না? তো আমার দেখেন ভগবান আজকে হেঁটে যাচ্ছে, দেখে মনে হচ্ছে বাবা যেন হাতির মতো যাচ্ছে, মানে এক একটা মেয়ে যায় উটের মতো হেঁটে। আবার দেখবেন মা অনেক মেয়েরা আছে ডান চালা, মানে পা গুলো সবসময় চেলে চেলে হাঁটে। আবার অনেক মেয়েদের চলা দেখলে বুঝতে পারবে বাবা তার পরিবারটা কেমন হতে পারে, মানে তার স্বভাব, মানে তার চলা, তার পোশাক, প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে বুঝতে পারবে তার পরিবেশ, তার আচরণটা কেমন হবে। তাই বা লক্ষ্য করে দেখেন, যেই না হেঁটে হেঁটে যাচ্ছে আর কারোর হাঁটার ভাবটা দেখবেন ঠিক একটু দুলে দুলে যায়, মানে যারা একটু বনিদি বাড়ির মেয়ে হয় না, তারা রাস্তা দিয়ে যাবে দেখবে শাড়ির কুঁচিটা ধরে একটু দুলে দুলে যায়।
মানে তারা ওই উটের মতো হাঁটে না। তো মহাপ্রভু যাচ্ছে কেমন গতি গজজিনী মন্দ আমার গতি গজদিনে প্রভু আমার হেলে দুলে চলেছে আমার গৌর হনি একইভাবে দেখো হেলে দুলে চলেছে আসে অমাইরা যখন নারীদের মতো যাচ্ছে যেতে যেতে হঠাৎ বাবা কি হয়েছে জানো মা যদি নহি পুন বসনিয়া আবৃত তনু মা যদি নহে পুন হরি বল হরি বল বসনে দিত তনু আসতে মানে মা যদি নহি পুন মানে দুপুর বেলা প্রভু যাচ্ছে বসনে আবৃত তনু মানে মুখটা ঢেকে দিয়েছে আর দেখে মনে হচ্ছে নারীর ভাব আর যেতে যেতে বাবা আবার নয় নহি জলে পরিপুর দেখো নয়নে জলে পরিপূর্ণ আজ কম্প পুলক ঘাম হরি ভঙ্গ অনুপম কম্প পুলক সাত ভঙ্গ অনুপম কম্প পুলক ঘাম হরি ভঙ্গ অনুপম আমার নয় নহি জলে পরিপুর নয়ন জলে পরিপূর্ণ ভগবান আমার যাচ্ছে ভক্তদের সঙ্গে নিয়ে দুপুর বেলা ভাবটা সেই সূর্য পূজার ভাবে ভাবিত কিন্তু বাবা ভগবান একা তো যাচ্ছে না আরো ভক্তগণ সবাই পড়ে আছে সবাই পড়ে আছে তো সবাই যখন সঙ্গে আছে মহাপ্রভুর একজন পার্ষদ ছিল যার নাম গৌরী দাস পণ্ডিত বাবা জানেন এই গৌরী দাস পণ্ডিত কে ছিল আমার ভগবান কৃষ্ণের সুবল বাহ সুবল সখা এই গৌরী দাস ছিল সুবল সখা আর ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের একজন ভক্ত ছিল যার নাম হচ্ছে বিভীষণ আর এই বিভীষণের পুত্র যার নাম ছিল তরণী সেন এই তরণী সেন কত বড় ভক্ত বাবা প্রতিটা জনমে জনমে আমার ভগবান তাকে সঙ্গে করে এনেছে তাহলে কত বড় ভক্ত ছিল যার জন্য ভগবান প্রত্যেকটা জনমে তাকে সঙ্গে করলো যেদিন রাবণের 1 লক্ষ ছেলে 12 লক্ষ নাতি বংশে বাতি দেবার মতো আর কেউ থাকছিল না আর রাবণ বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছে আজকে যে রামচন্দ্র যুদ্ধ করবে আমি আমার রামের সঙ্গে কাকে পাঠাবো যখন বসে বসে বিষণ্ণ বদনে কাঁদছে 5 বছরের তরুণী ছুটে এসে বলেছিল জেঠু জেঠু আমি আছি আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে না তরুণী তুই যে আমার একমাত্র নয়নের মন তুই যে আমার একমাত্র বুকের ধন আমি তোর নামটা রেখেছি তরণী বড় আশা করে
তরণী মানে কি বলো তোমার? নৌকা। রাবণ বিভীষণের ছেলেটার নাম রেখেছিল তরণী, কেন জানো? যেদিন আমার বংশে কেউ থাকবে না, তোর নামের তরিতে করে আমি যেন ভবনদী পার হতে পারি, ওই জন্য তোর নামটা রেখেছিলাম আমি তরণী। তরণী বলছে, জেঠু আমি যাব যুদ্ধ করতে রামের সঙ্গে। না বাবা না, আমি তোকে পাঠাতে পারি না। কেন তুমি পারো না? আমার অন্যান্য দাদারা তো সব গেল, তাহলে আমাকে কেন পাঠাবে না তুমি? ওরে, যদি তোর মা সরমা না থাকতো তাহলে আমি তোর অনুমতি দিতাম। এখনো যে তোর মা সরমা বেঁচে আছে। অনেক আগেই বাবা তরণীর বাবা বিভীষণ ধরা দিয়েছিল, আর আজকে তরণী বলছে, আচ্ছা জেঠু, আমি যদি একবার আমার মার কাছ থেকে অনুমতি আনি তাহলে তুমি আমায় বিদায় দেবে তো? হ্যাঁ বাবা, আগে তোর মা অনুমতি দেখ, তুই যুদ্ধে যাবি, তাহলে আমি তোকে বিদায় দেব। ঠিক আছে জেঠু, তাহলে তুমি দাঁড়াও, আমার মার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। ছুটে গেছে সরমার কাছে। আর সরমা তখন কোথায়? ঠাকুর ঘরে বসে বসে নিরজনে ভগবানের কাছে জানাচ্ছে, দয়াময় আমার তরণীকে তুমি তোমার চরণে আশ্রয় দাও, ওকে তুমি জানো চরণ ছাড়া করো না। আর ঠিক সেই সময় তরণী গিয়ে ডাকছে, মা, ও মা। কিরে তরণী, আমায় ডাকছিলিস বাবা? ও মামা, একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাবে আর কেউ নেই। ও মামা, একবার তুমি আমায় অনুমতি দাও, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে চাই। না না তরুণী, না, খবরদার ও কথা বলিস না। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে গেলে কোনদিন তুই আর ফিরে আসবি না। আমা, আমি তো জানি, আর জেনেই তো আমি যেতে চাইছি। তুমি বলো, আমার জেঠুর বংশে তো আর কেউ নেই। মেঘনাদ বধ হলো, ইন্দ্রজিৎ বধ হলো, ময়ূরাবণ বধ হলো, সব চলে গেছে। তুমি অনুমতি দাও। তরণী একেবারে নাছা, দিতেই হবে বিদায়। বেশ, সরমা বলেছিল, তরণী তবে যাবি যা, তবে একটা কথা দিয়ে তোকে যেতে হবে। ওরে তরণী রে, যতবার রামচন্দ্র তোরে অঙ্গে বাণে মারবে, তুই একবার আমায় কথা দিয়ে যা, একবার তুই রামের অঙ্গে আঘাত করবি। ওরে তরণী, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই রামে বড় দয়া, তুই কখনো তারে আঘাত করিস না। মা, আমি তো যোদ্ধা হয়ে যাচ্ছি, একজন যদি আমাকে বান দেয় আমি তো তাকে বান মারবো না। ওরে, রামচন্দ্রের অঙ্গটা বড় কোমল, ওই কোমল অঙ্গে যদি তুই বান মারিস আমার প্রভুর যে বড় ব্যথা লাগবে। ঠিক আছে মা, তুমি তো আমার মা,
আজ পর্যন্ত যা যা কথা বলেছ আমি সব শুনেছি, আজকেরও শুনব। কথা দিলাম আমি কোনোদিন রামের অঙ্গে বাদ মারবো। ও মামা, আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আশীর্বাদ করবে না? তরুণীর মাথায় হাত রেখে সরমা আশীর্বাদ করেছিল, খোকা আমি তোর মা হয়ে শেষ বেলায় আশীর্বাদ করলাম, তুই যে রামের সঙ্গে যুদ্ধে যাবি, আমি তোর মা হয়ে আশীর্বাদ দিলাম, ওই যুদ্ধ থেকে কোনোদিন আর তুই আমার কোলে যেন ফিরে না আসি। তরণী রে, তুই যুদ্ধে গিয়ে ফিরে আসবি না, এটা তুমি কি বলছো? এই আশীর্বাদ করিলাম তো। আমি তোমার কাছে কোনোদিন ফিরে আসবো না, তার মানে রামের হাতে আমার মৃত্যু হবে? হ্যাঁ বাবা, আমি চাই। আমি তোর মা হয়ে মনে প্রাণে আশীর্বাদ করলাম, কোনোদিন তুই আর এই রাক্ষসগুলিতে ফিরে যেন না আসিস। ঠিক আছে মা, আমাকে বিদায় দাও। পারবেন এখানে একটা মা ছেলের মাথায় আশীর্বাদ দিতে? খোকা তুই চলে যা, কোনোদিন যেন তুই আমার কাছে ফিরে না আসিস। সরমা করেছিল তরুণীর মাথায় হাত দিয়ে। তরুণী আশীর্বাদটা নিয়ে ছুটে চললো জ্যাঠামশাইয়ের কাছে। জেঠু, জেঠু, আরে যুদ্ধে যাবে মা সাজিয়ে দিয়েছিল তরুণী, কি করে জানো? আর যারা যুদ্ধ করে বাবা তাদের রণসাজে সাজতে হয়, কিন্তু তরুণীকে সাজিয়েছিল, সর্ব অঙ্গে লিখে দিয়েছিল রাম নাম। রাম নামের মণিহার গলা, রাম নামের নামাবলী গায়, রামচন্দ্রের বেশি সাজিয়ে দিয়েছে। জেঠুর কাছে গিয়েছে, জেঠু আমার মা আমাকে অনুমতি দিয়েছে, আমি রামের সঙ্গে যুদ্ধে যাবে, তুমি আমার এবার অনুমতি দাও। রাবণ দেখা মাত্র চমকে উঠেছে। কে তোকে সাজিয়েছে? কে তোকে এমন করে সাজালো রে বাবা? বলে কেন জেঠু, আমার সাজানোর তো একজনই আছে, যে হলো আমার গর্ভধারী। রাবণ বলেছিল তরুণী, তোর মা যদি আমার ভাতৃবধূ না হতো, আর আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, একবার তোর মায়ের চরণ ফুলাটা নিয়ে বলতাম, সরমা তোমার মতো মা আমি জগতে কোনোদিন দেখি। তোমার মতো মা আমি এই জগতে কোনোদিন দেখি। কিন্তু আমি তো বড়, আমি তোর মাকে প্রণাম করতে পারবো না, তাই তোর সাজ দেখে দূর থেকে তোর মাকে প্রণাম করব। আমি যেন জনম জনম তোর মাকে যেন আমি ভাতৃবধূ হিসাবে। সরমার মাথায় হাত দিয়ে বলল, যে আশীর্বাদ করেছিল তরুণীকে,
সেই আশীর্বাদ রাবণ তরণীর মাথায় হাত দিয়ে করল, তরণী আমি তোর জ্যাঠামশাই হয়ে এই প্রথমবার তোর মাথায় হাত রেখে বর দিলাম। ওরে খোকা রে, যে জেঠু তোর জীবনে ভালো সাই, সেই জেঠু প্রথম আমাদের আশীর্বাদ দিল, কালে যাবে নামের শনে যুদ্ধ। আমি তোরে জেঠু হয়ে আশীর্বাদ দিলাম, যেন কোনোদিনই এই রাক্ষস কুলিতে আর ফিরে না আসে। ওরে তরণী ওরে আশীর্বাদ করিলাম তোরে, আরে কোনদিনও এই রাক্ষস কুলিতে আসিস না। রাবণ বলল, তরণী আশীর্বাদ দিলাম, ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে কোনোদিন ফিরবি না। তরণী আনন্দে লাফিয়ে উঠল, জ্যাঠামশাই আমার মা যে আশীর্বাদ দিল, তুমিও আমার জেঠু হয়ে সেই আশীর্বাদ দিলে। আমি কথা দিলাম ওই রামের সঙ্গে যুদ্ধ করে আমি যেন না ফিরি। ছুটে চলল রণক্ষেত্রে। আর প্রতিদিন যুদ্ধে কে আসলে বিভীষণ বলে দিত। আজকের যখন বলে দিচ্ছে, যতবার খড়ি পাচ্ছে বাবা ততবার তরণীর নাম উঠছে, ততবার তরণীর নাম উঠছে। রামচন্দ্র বিভীষণকে প্রশ্ন করলো, বিভীষণ আজকের কে যুদ্ধে আসছে? বলতে পারবে যে আমার ছেলে আসছে? বলতে পারছে না যে কে যুদ্ধে আসছে। ভালো করে দেখো, যেই না খড়ি পেতেছে বাবা আবার মুছে দিল, আবার লিখলো, দেখছে তরণী উঠল। প্রভু আজকের কে যুদ্ধে আসছে আমি তোমায় বলতে পারবো না। ভালো করে দেখো তো বিভীষণ কে আসছে। প্রভু আজকের আমার এই খড়ি পাতায় ঠিক হচ্ছে না। যেই বললো খড়ি পাতায় ঠিক হচ্ছে না, তরণী আমার নয়নে জলে কাজ শরীকে যুদ্ধে এসে, আর এদিকে রঘুপতি রামচন্দ্র তরণীর সঙ্গে যুদ্ধ করে যখনই ব্রহ্মবাণ স্মরণ করল, আর ওই ব্রহ্মবাণ স্মরণ করে তরণীর মস্তকটা ছেদন করল, তরণীর মাথাটা লুটিয়ে পড়ল। বিভীষণ ছুটে গেল, তরণীর কাটা মুন্ডুটা নিয়ে কাঁদছে। রামচন্দ্র প্রশ্ন করল, বিভীষণে কে যার মাথা ধরে তুমি কাঁদছ? বলে, প্রভু অন্য কেউ না, এ হলো আমার একমাত্র পুত্র তরণী। একমাত্র পুত্র তোর, যেই না বলেছে তরণী। কি বললি? তরণী তুমি কেন আমাকে বললি না? যেই না নয়নে জলে বহু হাসে কাঁদছে, বিভীষণ বলল, প্রভু আশীর্বাদ করো, এই তরণীকে তুমি জনমে জনমে সঙ্গে নিয়ে আসো। আশীর্বাদ করলো, এই তরণী হলো সুবল সখা, আর সেই সুবল সখা কলিযুগে হলো গৌরীদাস পণ্ডিত। আচ্ছা সেই গৌরীদাস পণ্ডিত আরো ভক্তগণ সবাই রইল। বাম ভুজই বসনে মগ ঝাপই, বামে নয়নে ঘন চা, বাম নয়নে ঘন চা, রাধা মোহনী দাস অভিলাষ সই চরণ যায় অনুপায়, চরণ রাধা মোহন দাসে কহে এইবারে লীলা প্রকাশ
হলো রাধা মোহন দাস কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবারে লীলা প্রকাশ হলো। রাধা রাধা মোহন দাস